শ্রীরামপুরের বুড়ো বটতলায় বসে এক বৃদ্ধ, সামনে থরে থরে সাজানো নোট আর কয়েন। যাদের প্রয়োজন তাদের কাছে একটা 10 টাকা বিক্রি করছেন 500 টাকায়। ভিমড়ি খেলেন? ভাবলেন এরকম একটা ব্যবসায় নেমে পড়লেই হয়। অতটা উৎসাহী হওয়ার কিছু নেই। এই টাকা বা কয়েন এখন বাজারে অচল। তারাই কেনেন যারা এর প্রকৃত মূল্য বোঝেন। এটি একটি শখ, পোশাকি নামও রয়েছে, নিউমিসম্যাটিক্স। অমল বাবুর রয়েছে এই শখ। যখন তিনি সবে কৈশোরে জমাতে শুরু করেছিলেন বিভিন্ন দেশের টাকা, এরপরে চাকরি শুরু করেন ভারতীয় ডাক বিভাগে। পেশার সুবিধায় অমল বাবুর কাছে জমতে থাকে স্বাধীনতা পূর্ব নাসিকের ছাপাখানার নোট থেকে শুরু করে ভিন দেশের পুরাতন মুদ্রা অথবা নোট। এগুলো তো বন্ধ হয়ে গেছে, এগুলো তো ব্যান্ড হয়নি। ব্যান্ড হয়েছে 500, 1000, 2000। আপাতত আমার কাছে 47 সালের আছে, ইংরেজদের লাস্ট পয়সা, যেটা দেশ স্বাধীনের সময়। এখানে আমার পয়সাটা সব 100-150 বছর আগের পয়সা আছে, কিন্তু ওগুলো থাকে না, বেরিয়েছে। এরকম বড় বড় 10 টাকার নোট এসেছিল, বড় সাইজে, ইন্ডিয়া গভর্নমেন্টের প্রথম টাকা। অবসর গ্রহণের পর এই নেশাই চলার পথের সাথী হয়ে দাঁড়ালো। এখন শ্রীরামপুরের জেটি রোডের ওপর বট গাছের নিচে বসেন নিজের সংগ্রহ নিয়ে। খবর ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। যারা পুরাতন অর্থ সংগ্রহ করেন তারা আসেন, কয়েন বা টাকা বিনিময় করেন। কিছু কিছু টাকা অথবা কয়েন কিনেও নেন তারা। অবসর সময় দিব্যি কাটিয়ে দেন বট গাছের তলায় বসে। আরও নতুন সংগ্রহের নেশায় বুঁদ হয়ে আছেন হুগলির অমল ভট্টাচার্য। প্রীতম সাধুখার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।